সেই মালিককে মহব্বত করা, ওই মালিকের পরিচয় নিয়ে নিয়ে আখিরাতের সামানা গুছানো। দুনিয়ার জিন্দেগি হলো ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগিটাই হলো চিরস্থায়ী। দুনিয়ার মধ্যে তালাশ করলে দেখবেন আমার মালিকের বরত্ব কত। তালাশ করলে দিক সেদিক তাকাইলে দেখা যায় আমার মালিকের দেয়া নেয়ামত। বিভিন্ন রং বিরঙ্গের যে গাছপালা দেখা যায়, বলে আম গাছের ফলের ডিজাইন একরকম, জাম গাছের ফলের ডিজাইনটা আরেক রকম। আম গাছের যে পাতা, ওই গাছের পাতার ডিজাইন আর লম্বা একরকম হয়, অন্যান্য গাছের পাতার ডিজাইনগুলো আরেক রকম হয়। দুনিয়ার কোন বৈজ্ঞানিক হাজার গবেষণা করার পর এক গাছের পাতার আরেক গাছের পাতার ডিজাইনের সাথে মিলাইতে পারে না। এই যে ভিন্ন ভিন্ন গাছের ভিন্ন ভিন্ন পাতার ডিজাইন, এইটা দুনিয়ার কোনো বান্দা পারবে না। এইটার কারিগর হলো একমাত্র আল্লাহ। বান্দা যখন মালিকের সৃষ্টি নিয়ে গবেষণার চিন্তা যখন করা শুরু করে দেয়, ওই বান্দা মালিকের পরিচয় পায়, ওই বান্দা খালেকের পরিচয়টা পায়। একজন মানুষ যখন কথা বলে, এর কথার কণ্ঠটা হয় একরকম। আরেকজন মানুষ যখন আওয়াজ দেয় কথা বলে, ওর সুরের কায়দা আরেক রকম। আরেকজন যখন কথা বলে, পুরুষের কণ্ঠ একরকম, মহিলাদের কণ্ঠ হয় আরেক রকম। শিশু বাচ্চার কণ্ঠ একরকম, মুরব্বীদের কণ্ঠ হয় আরেক রকম। এই যে বিভিন্ন বয়সের তুলনায় যে কণ্ঠের পরিবর্তন হয়, এইটা দুনিয়ার কোনো মানুষ পরিবর্তন করতে পারে না। এর পরিবর্তনকারী হলেন আল্লাহ। এই মালিকের নিয়ামত নিয়া যখন বান্দা গবেষণা করবে, চিন্তা করবে, ওই বান্দার মধ্যে মালিকের মহব্বত ঢুকে যায়, ওই বান্দার মধ্যে আমার মালিকের কালেকশন হয়, ওই বান্দা খালেকের পরিচয় পায়। এই জন্য নিয়ামত নিয়ে যারা চিন্তা করে, গবেষণা করে, ওই বান্দার জন্য নামাজ পড়লে ভালো লাগবে। ওই বান্দা যখন মালিকের হুকুমগুলা মানতে চাইবে, তার অন্তরে ভালো লাগবে। আর যারা মালিকের গবেষণা, মালিকের নিয়ামত নিয়ে গবেষণা করবে না, এরাও খালেকের পরিচয় আর পাইতে পারে না। এই জন্য আল্লাহ পাক বলেন, হে মুমিনের দলেরা, আমি আল্লাহ পাক কত মায়া করে মহব্বত করে দুনিয়াতে পাঠাইলাম। কেন পাঠাইলাম জানো? একমাত্র আমি মালিকের তোমরা গুণগান গাইবা। আল্লাহ পাক দুনিয়ার মধ্যে